ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। এবং জনগণ কিন্তু বিএনপির উপর আস্থা রাখছে, আমরা এটা বুঝতে পারছি। সেই আস্থার মর্যাদা দিয়েই ইনশাল্লাহ আমরা জনগণকে পাশে নিয়েই সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের যে বার্তা নিয়ে আমরা সারা বাংলাদেশে আপনার সাংগঠনিক সফর শেষ করেছি, সেই ধারাবাহিকতা আগামীতেও আমরা জনগণকে পাশে নিয়েই নির্বাচনের মাঠে থাকবো ইনশাল্লাহ। যেই দলের অবৈধ প্রধানমন্ত্রী সহ সম্পূর্ণ ক্যাবিনেট, পার্লামেন্ট, তাদের আজ্ঞাবহ সচিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, কাউন্সিলর বলেন, প্রত্যেকেই পালিয়ে গিয়েছে, সেই দল হুঙ্কার দিতে পারে, আমার মনে হয় না তারা মাঠে নামতে পারবে। বাংলাদেশে এই অবস্থা নেই। আর যুবদল এখানে রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে ইনশাল্লাহ। একটা সীমিত সময়ের মধ্যে মূল সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া দরকার। নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার যখন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন সে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। জনগণের সুখ দুঃখ দুর্দশা লাঘবের ক্ষেত্রে রাজনৈতিক দলের যে অভিজ্ঞতা, সেটার কোনো বিকল্প নাই। আমরা এই জন্য অতি দ্রুত একটি নির্বাচন চাই, একটি অবাধ এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটটা সবাই দিতে চায়। ইতিমধ্যে গত 15.5 বছরে কয়েকটা জেনারেশন কিন্তু ভোট দিতে পারে নাই। এই ভোট মানুষ দিতে চায়। আমাদের প্রিয় নেতা কিন্তু সবসময় বলেছেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোটের অধিকার চাই। আমরা ভোটের অধিকার চাই, দ্রুত নির্বাচন চাই।